রাঙামাটির লংগদুতে নির্বাচন ঘিরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার অজুহাতে কাপ্তাই হ্রদের পানি না ছাড়ার অভিযোগ উঠেছে। এতে হ্রদের পানিতে তলিয়ে থাকায় ৬,৫০০ হেক্টর জমিতে বোরো চাষ করতে পারছেন না কৃষকরা। ৩ মাস আগে যে জমির বাসার কথা এখনো বাঁচতেছে না। আমরা ধান আইনা ঘরে রাখছি, পানি না কমার কারণে আমরা বীজ এখনো ফালাইতে পারতেছি না। পরবর্তী যদি রোপণ করি, পানি আইসা আমাকে ধান অনেক টাইমে তলায় নিয়ে যায়। সম্প্রতি সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় প্রতি বছর শীত মৌসুমের শুরুতেই বোরো ধানের চাষ হলেও এবার এখনও পানিতে নিমজ্জিত হ্রদের পার্শ্ববর্তী কৃষির জমি। মৌসুমের শুরুতে সবুজ ধানের চারার বদলে জমিতে ঢেউ খেলছে হ্রদের স্বচ্ছ জল। শত শত একর জমি মনে করেন পানির তলায় এখনো পড়ে রয়েছে। বীজ ফেলাইব, ধান সেনা হবে, গৃহস্থী করবে। এটা তো কৃষি নিয়েই তো আমাদের ভবিষ্যৎ। শেষ সময় ধান লাগাইলে দেখা যায় যে ঢলের কারণে অনেক সময় চাষিদের ক্ষতি হয়, ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা বলছেন প্রতি বছর শীতের শুরুতে বোরো ধানের চাষ করেন তারা। ধান আর মৌসুমী নানা শাকসবজি ফলিয়েই শীতের সংসার চলত তাদের। কিন্তু এবছর হ্রদের পানি না কমায় এখনও পানির নিচে তাদের চাষের জমি। যখন জানুয়ারি ফেব্রুয়ারি আসে তখন আমরা ধানটা লাগাই। লাগানোর পর যে সময় বর্ষা মৌসুম আসে এ ধান আমরা ঘরে তুলতে পারি না, তখন ধানগুলো আপনার পানিতে ডুবে যায়। উপজেলা কৃষি অফিসার তথ্য বলছে, লংগদু উপজেলায় মোট প্রায় ৮,০০০ হেক্টর কৃষি জমির মধ্যে ৬,৫০০ হেক্টরের বেশি জমি এখনও পানির নিচে। এসব জমির উপর নির্ভরশীল প্রায় ১৩,৫০০ কৃষক পরিবার। এখন যেহেতু পানি কমছে না, সেক্ষেত্রে কৃষকরা বীজতলাই করতে পারছেন না এবং ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই বোরো মৌসুমে বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা আশঙ্কা করছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কাপ্তাই লেকের পানি কমানোর বিষয়টি অবহিত করেছি। সংশ্লিষ্টদের অভিযোগ, জলবিদ্যুৎ কেন্দ্র ঘিরে কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর আসন্ন নির্বাচন ঘিরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হ্রদের পানি ছাড়ছেন না তারা। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা। তবে নির্বাচন সংক্রান্ত একটি সভার সিদ্ধান্তেই হ্রদের পানি আটকে রাখা হয়েছে বলে দাবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাপ্তাই অঞ্চলের ব্যবস্থাপক মাহমুদ হাসান। আপনার সামনের ফেব্রুয়ারি নির্বাচনে লংগদু, নানিয়ারচর, বিলাইছড়ি এগুলোতে যেন পর্যাপ্ত পানি থাকে। মানুষের ভোটাধিকার প্রয়োগ বা যারা ভোট দিবেন আর কি, এরা যেন নির্বিঘ্নে এই দুর্গম এরিয়ায় যাতায়াত করতে পারে। সেই কারণে পানি যাতে দ্রুত না কমে। রাঙামাটির লংগদু থেকে আরাফাত হোসেন বেলালের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।